আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এসেছি চলনবিল এলাকাতে। এখানে প্রচুর পেঁয়াজ, রসুন, ভুট্টা এগুলো চাষ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অবারিত মানে দিগন্ত জুড়ে, মানে চোখ যত দূর যায় তত দূর চাষ হচ্ছে। আমরা একজন সফল উদ্যোক্তা, সে পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি উনি এই কাজের সাথে সংশ্লিষ্ট। আমরা তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইখানে প্রায় কত জায়গা জুড়ে, মানে টোটাল চলনবিলে আপনার কি জানা আছে? মানে ওটা তো জানা নাই, হয়তো 500 বিঘা হবে 500 বিঘা। এস্টিমেটে আর কি। আচ্ছা আচ্ছা। এখানে আপনার জমির পরিমাণ কতটুকু? জমির পরিমাণ 2 বিঘা। 2 বিঘা। জি। 2 বিঘাতে আপনারা এই যে এরকম সুন্দর, এটা কি রসুন না? এটা রসুন। রসুন চাষ হয়েছে। জি, রসুন। আম, রসুন, বাঙ্গি, হ্যাঁ। তরমুজ, আচ্ছা। মিষ্টি কুমড়া, হ্যাঁ। চাল কুমড়া। একটু বসি, জি। বসে। জি। তো আপনি যে এরকম চাষ করছেন, তো আপনার প্রতি বছর ফলন কেমন আসে? প্রতি বছর ফলন প্রতি বিঘায় 30 মণ 35 মণ চলে আসবে। 35 মণ করে না? জি। ইনশাআল্লাহ। ভেরি গুড। তো সেখান থেকে আপনার কিরকম আর্থিক ভাবে লাভবান হন? আর্থিক দেখা যাচ্ছে সার মার দিয়ে, ওষুধপাতি দিয়ে, রসুন লাগানো দিয়ে হুম। কিছু আংশিক লাভ থাকে, তরমুজ কাঁকড় দিয়ে ইনশাল্লাহ কিছু লাভবান হয়। আচ্ছা, ভেরি গুড। আপনি পড়াশোনার পাশাপাশি জি। এই কাজে আরো সফলতা অর্জন করুন, এবং আপনি জি। যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে কিছু বলুন যে শুধু বেকার থেকে নয়, পড়াশোনা করে শিক্ষিত হওয়ার পরে যদি কোনো চাকরি না হয়, তাহলে এই কৃষি পেশার সাথে যদি জড়িত থাকে, তাহলে দেশ এবং জাতির এবং দশের উন্নতি হবে, তাই না? জি। জি। তো সেক্ষেত্রে দেশটা অনেক এগিয়ে যাবে, উন্নত হবে আর উন্নত কি। হবে। তাহলে জি। আমরা বিদেশ থেকে আর কোনো কিছু আমরা জিনিসটা নিয়ে আসতে আনবো হবে না, আনতে হবে আনতে না, হবে এটা না। বাংলাদেশ থেকে আমরা উৎপন্ন করতে পারবো। কারণ বাংলাদেশ একটা সোনার দেশ। জি। এই সোনার দেশে আমাদের মাটি রয়েছে, আমাদের জি। যে মাটিকে সোনা বলা হয়। জি। 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 তো আপনাকে ধন্যবাদ কৃষি ভাই এবং ছাত্র ভাই, উনি পড়ালেখা করছেন। তো অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।